ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন সবাই বন্ধুদের নিয়ে এসেছে। এখানকারই লোক এখানেই ঢুকতে পারছে। আপনারা এখানকারই? হ্যাঁ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দিরের ভেতরে ঢুকেছি অনেক কষ্টে, খুব ভালো লাগছে। এই মন্দিরে উদ্বোধনের পরেই আমি আপনাদের দেখাতে পারছি সিংহদুয়ার এবং অশ্বদুয়ার। এরপরে আমি আপনাদের দেখাবো হস্তিদুয়ার। দুয়ার খুলে দিয়েছে, ভিড় দেখুন। কোষ্ঠী পাথরের কিন্তু একটি সাহিত্য নারায়ণের মূর্তি রয়েছে। ভেতরের পরিবেশটা দারুণ সুন্দর। সুপ্রভাত, সুপ্রভাত ফ্রম হাওড়া রেলওয়ে স্টেশন। আজ 30শে এপ্রিল 2025 বুধবার। আজ বহুদিনের অপেক্ষার পরে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে, এবং 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে দীঘায় যাওয়ার সব থেকে বেস্ট ট্রেন 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে সকাল 6:45-এ ছাড়ে। এবং এই ট্রেনে কিন্তু যেহেতু এত সকালে ছাড়ে তার কারণে বেশি ভিড় হয় না। আজ যেহেতু দীঘায় বিশেষ একটা দিন, একটা ঐতিহ্যপূর্ণ দিন, তো সেই দিকে তাকিয়ে আজকে কিন্তু এই ট্রেনে খুব ভিড় হয়েছে। রিজার্ভেশনের টিকিট পাইনি, যার কারণে জেনারেলে যেতে বাধ্য হলাম। তো জেনারেলে যাব এবং সম্পূর্ণ মন্দির কিভাবে উদ্বোধন হচ্ছে সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। এবং যেহেতু মন্দির উদ্বোধন হচ্ছে আজ, তার কারণে কিন্তু দীঘায় একটা আলাদাই সাজো রব রয়েছে। সমস্ত কিছু দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। গত 2-3 দিন ধরে ট্রেনটি লেট করছে, জানি না আজকে লেট করবে কি না। আশা করি যেহেতু আজ দীঘার মন্দির উদ্বোধন, সেই কারণে ট্রেন যথা সময়ে ছেড়ে দেবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা যেহেতু আগে চলে এসেছি হাওড়া স্টেশনে, তার কারণে কিন্তু আমরা সিট পেয়ে গেছি। আর এমনিতেও চারিদিকে সিট কিন্তু ফাঁকাই রয়েছে। আর এবার আমার সাথে দীঘায় সহযাত্রী কেয়ার স্টুডেন্ট আবির, আর এর আগেও আপনারা দীপকে দেখেছেন। দীপের কালকে রাত্রে ঘুম হয়নি। ঘুম হয়নি? এখন কি ঘুমাতে যাবি 3-3.5 ঘন্টা? তো এই 3 জন মিলে আমরা যাচ্ছি দীঘা। এবং শুধু আমরা নয়, বহু পুণ্যার্থী বা ভক্তরা কিন্তু দীঘায় যাচ্ছে একটাই উদ্দেশ্যে, জগন্নাথ মন্দির উদ্দেশ্যে। এবং তার সাথে সাথে অনেক ফ্যামিলি নিয়েও যাচ্ছে। তারা দীঘার সমুদ্রে গা ভাসাবে এবং সেই উপভোগটা অনুভব করবে, যেটা সমস্ত বাঙালি করে আর কি দীঘায় এসে। তো চলুন, ভিডিওটা সত্যি খুব সুন্দর হতে চলেছে। ভিডিওর সাথে থাকুন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। ফ্যামিলি নিয়ে আসলে এক ধরনের মজা, আর বন্ধুদের নিয়ে আসলে এক ধরনের মজা। আমার পেছনে দেখতে পাচ্ছেন সবাই বন্ধুদের নিয়ে এসছে এবং দীঘায় যাচ্ছে। বিভৎস মজা করছে, বিভৎস মজা, পুরো বগিটাকে মাতিয়ে রেখেছে। ফাইনালি 185 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা দীঘায় চলে আসলাম। এবং ট্রেন লেট করলো মাত্র 10 থেকে 15 মিনিট। আর স্টেশনে নেমেই যেটা দীঘাকে আরও বেশি আকর্ষিত করছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির উদ্বোধনের কারণে কিন্তু মানে স্টেশন চত্বর পুরো টাইট সিকিউরিটিতে কিন্তু ঘিরে রাখা হয়েছে। আর এই দীঘা স্টেশন থেকে বেরিয়ে জগন্নাথ মন্দিরের দিকে যাওয়ার পথে রাস্তা খুব সুন্দর সাজিয়েছে দেখুন। রথযাত্রায় লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। রথ বলে আমি দেব, পদ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। রথযাত্রা নয়, কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে আজ। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে আজ দীঘার এই জগন্নাথ মন্দিরে। বহু ভক্তরা কিন্তু ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ তথা পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য রয়েছে, সমস্ত জায়গা থেকেই কিন্তু অনেক ভক্তরা এসছে আজকের এই শুভ দিনে জগন্নাথ মন্দির উদ্বোধনে। জগন্নাথ মন্দিরের ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে দীঘা জগন্নাথ পুলিশ আউটপোস্টের ব্যবস্থা করেছে। কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, যাদবপুর। নাম কি আপনার? আমার নাম তিনাঙ্কুর পাল। বাহ, আপনার এমনি কার্ড টার্ড নেই কোনো? এমনি সেজে এসেছেন? কেমন লাগছে?
খুব ভালো লাগছে। উড়িষ্যায় তো রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে তো হয়তো খুব ভালো হয়েছে যে আমাদের সেই উড়িষ্যাতে যেতে হবে না, পশ্চিমবঙ্গে আমরা হচ্ছে জগন্নাথের দর্শন করতে পারবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোথা থেকে এসছেন? পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানা হেড়িয়া উদাকালী গ্রাম থেকে এসেছি। নাম কি আপনার? দিলীপ প্রধান। দিলীপ প্রধান, কেমন লাগছে? বলার নয় আর, সেটা আমার বলতে আমার নয়, সমস্ত ভক্তদের অধীর আগ্রহ অপেক্ষা করেছে, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর এটা একটা আনন্দের মুহূর্ত যে আর দীঘা যেতে হবে, পুরী যেতে হবে না, আর দীঘাতেই এখন আমাদের জগন্নাথ ধাম হয়ে গেছে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। আর খানিকক্ষণের মধ্যে কিন্তু এখানে গেট ওপেন হবে। তো এই গেট থেকে কিন্তু সাধারণ মানুষেরা প্রবেশ করবে এবং চারিদিকে কিন্তু মানে কঠিন সিকিউরিটিতে ঘিরে রাখা হয়েছে চারিদিকটা। এখানে কিন্তু সাধারণ পাবলিকের প্রবেশ নিষেধ, অনেক কষ্ট করে ম্যানেজ করে কিন্তু আমি আপনাদের জন্য এই জায়গায় এসেছি এবং ভেতরের সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখাবো। এখানে যাদের ভিআইপি পাস রয়েছে তাদেরকেই শুধুমাত্র ঢুকতে দেওয়া হচ্ছে। জানি না সাধারণ পাবলিকের জন্য প্রবেশ করার ব্যবস্থা থাকবে কি না। তো দেখতে পাচ্ছেন অনেক সাধারণ মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে প্রবেশ করার উদ্দেশ্যে। বলছি, সাধারণ পাবলিকের জন্য কি ব্যবস্থা আছে? মানে খোঁজ নিলে জানেন না? না, আপনাদের তো ঢোকার ইচ্ছে রয়েছে নাকি? যেতে পারছি না। যেতে পারছেন না? মানে কথা বলেছেন কারোর সাথে যে তার সঙ্গে কথা বলবো? ওখানে অনেক পুলিশ আধিকারিকরা রয়েছে যারা আর কি ব্যবস্থাপনায় রয়েছে, তাদের কাছ থেকে কি জানার চেষ্টা করেছেন যে সাধারণ পাবলিকরা কখন প্রবেশ করতে পারে? কিছু বলিনি, ওরা বড় বড় মতো তার জন্য আমরা ভয়ে যাচ্ছি। যেটা চলে গেছে, কার যেটা আগে থেকে চলে গেছে ওটাই শেষ। আচ্ছা, এবার এটা যা লোক প্রবেশ করছে এরপরে সাধারণ পাবলিক ঢুকতে পারবে কি? এরপরে তো পাওয়ার কথা তো নেই, হয়তো আজকাল তারপরে কাল। তাহলে যারা দূর থেকে আসছে না তারা কি করে প্রবেশ করবে? আজকে যারা আসছে এখানকারই লোক এখানেই ঢুকতে পারছে। আপনারা এখানকারই? হ্যাঁ, ঢুকতে পারছেন না? আমরা তো এখানকারই লোক। আপনিও এখানকারই? লোক আমরা এই যেতে পারছি। বিভৎস বীর, বিভৎস। যতটা পেরেছি ততটা সামনে এসেছি। ওখানে সবাই মোটামুটি ভিআইপির লাইনে ঢুকেছে আর এখানে সাধারণ মানুষ দাঁড়িয়েছে দেখুন। আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। মন্দিরের ভেতরে ঢুকেছি অনেক কষ্টে, তো চলুন সামনে যাই এবং সম্পূর্ণ মন্দিরের চিত্র আপনাদের সামনে তুলে ধরি। তো এখন আমি প্রথম দুয়ার থেকে প্রবেশ করব, তো চলুন আমার সাথে আপনারাও দেখুন। মন্দিরের প্রথম দুয়ারে প্রবেশ করলেই আপনারা ডান দিকে দেখতে পারবেন জগন্নাথ দেবের একটি মূর্তি, এবং কাঠের তৈরি না, কাঠের আর এটা কিন্তু কাঠের তৈরি। এই দুয়ারে দেখতে পাচ্ছেন বিশাল বড় কাঠের দরজা, এটা কিন্তু পিওর কাঠ দিয়ে তৈরি। ভেতরের পরিবেশটা দারুণ সুন্দর। আমি প্রথম আসলাম এবং আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে চলেছেন পুরো ক্যাম্পাসটাকে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম দুয়ার পার করে সাইডে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর জলাশয় করে দেওয়া আছে এবং ওপাশেও কিন্তু সুন্দর জলাশয় রয়েছে। তো বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি বেরোতে হবে। পুরো টোটালটা আমি আপনাদের দেখাবো। তো দ্বিতীয় দুয়ারটাতে এবার ঢুকছি। আর আপনাদের জন্য একটা প্রশ্ন রইল কমেন্টসে, 4টে দুয়ার রয়েছে, প্রত্যেকটা দুয়ারের নাম কি? প্রথম দুয়ার, দ্বিতীয় দুয়ার, তৃতীয় দুয়ার, চতুর্থ দুয়ার। প্রত্যেকটা দুয়ারের নাম আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি পছন্দ হয় ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার। এবং দ্বিতীয় দুয়ারে দেখতে পাচ্ছেন স্বয়ং বিষ্ণুর একটা শায়িত মূর্তি, কোষ্ঠী পাথরের কিন্তু একটি শায়িত নারায়ণের মূর্তি রয়েছে। এবং এই দ্বিতীয় দুয়ারের ওপরের গম্বুজটা দেখুন খালি, এখনও এই যে সাইডের লাইটিংগুলো কিন্তু বাকি রয়েছে।
আমি জানি না কতটা ভালো আপনাদের দেখাতে পারছি, আশা করি নেক্সট টাইম যখন আসবো আরও ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন এই মুহূর্তে ভীষণ ভিড়, যার কারণে ওপর থেকেই আমাকে বলে যেতে হচ্ছে। এবং আপনাদের যদি নামগুলো মনে থাকে কোনটা কোন দুয়ার, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর সম্পূর্ণ দুয়ারের যে স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু পিওর কাঠের তৈরি। সবাই দর্শন করতে পারবেন, আরাম আরামসে আসুন। সকালের সেফটি ইম্পর্টেন্ট আছে। আস্তে আস্তে আসুন, পড়ে যাবেন, এখানে সিঁড়ি আছে। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। এবং তৃতীয় দুয়ারের সামনেটা এরকম, এখানে শুধু সিঁড়ি রয়েছে এবং টোটাল একটা সুন্দর স্পেস রয়েছে, যেখানে সুন্দরভাবে আপনারা চলাফেরা করতে পারেন। এবং এই যে টোটাল যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রাজস্থানের বেলে পাথর। এবং এই যে এখানে যে খোদাই করা, খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু পাথরের উপরে খোদাই করে এই নকশাগুলোকে করা হয়েছে। ওপাশে আকাশে কালো মেঘ করেছে, আর এখান থেকে দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। খুব ভালো লাগছে। এই মন্দিরের ভেতরে প্রথম দিন আর কি আজকেই উদ্বোধন হলো, এবং উদ্বোধনের পরেই আমি আপনাদের দেখাতে পারছি। এটা হচ্ছে সিংহদ্বার, এটা হচ্ছে অশ্বদ্বার, এবং এটা হচ্ছে হস্তিদ্বার, এবং তার পেছনে হচ্ছে ব্যাঘ্রদ্বার, এবং শেষে গিয়ে হচ্ছে গর্ভগৃহ বা নাট মন্দির। আর আমি মোটামুটি আপনাদের দুটো দুয়ার দেখালাম, সিংহদ্বার এবং অশ্বদ্বার। এরপরে আমি আপনাদের দেখাবো হস্তিদ্বার। এবং প্রত্যেকটি দুয়ার দেখতে পাচ্ছেন একটি দুয়ার থেকে আরেকটি দুয়ারের উঁচু। সিংহদ্বার রয়েছে সবার প্রথমে, তারপরে একটু উঁচু হচ্ছে গিয়ে অশ্বদ্বার, তারপরে অনেকটাই উঁচু হস্তিদ্বার, তারপরে আবার উঁচু হচ্ছে ব্যাঘ্রদ্বার। এবার আমরা প্রবেশ করছি হস্তিদ্বারে, এবং হস্তিদ্বারও কিন্তু অশ্বদ্বারের মতোই ওপরের যে গম্বুজটা সেটা করা রয়েছে এবং সুন্দর লাইটিং করা রয়েছে। আর হস্তিদ্বারের ভেতরে কিন্তু কোনো রকম কোনো মূর্তি আপাতত নেই। হস্তিদ্বারের পরে হচ্ছে ব্যাঘ্রদ্বার। তো এখন আমরা ব্যাঘ্রদ্বারে প্রবেশ করবো, চলুন। এবং ব্যাঘ্রদ্বারে ঢোকার মুখে এরকম কোষ্ঠী পাথরের এরকম সুন্দর মূর্তি খোদাই করা রয়েছে। আর ব্যাঘ্রদ্বারের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। হস্তিদ্বারে প্রবেশের পরেই দেখতে পাচ্ছেন এখানে একটা স্তম্ভ রয়েছে। এই স্তম্ভের নাম আমার ঠিক জানা নেই, তো যাদের জানা রয়েছে তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান। তাহলে যারা জানে না, বা আমি যেহেতু জানি না, তো আমি জেনে নেব এবং তারাও জেনে নেবে। এই যত নকশা দেখছেন এগুলো কিন্তু সবই রাজস্থানের বেলে পাথরের ওপরে তৈরি। এবং এই ব্যাঘ্রদ্বারের ওপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাড়বাতি রাখা রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে এই টোটাল দৃশ্যটা। আমরা ব্যাঘ্রদ্বারের ভেতরে রয়েছি এবং সামনে আরেকটি দুয়ার রয়েছে, জানি না এর ভেতরে ঢুকতে দেওয়া হয় কি না। এই দুয়ারে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে এবং এখানে একটি মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন কোষ্ঠী পাথরের, এবং সিমিলারলি ওপাশেও কিন্তু একটা মূর্তি রয়েছে। দুয়ার খুলে দিয়েছে, এরপরে আশা করি নাট মন্দির। আর মানুষের ভিড় দেখুন, বাপরে বাপ, ভীষণ ভিড়, ভীষণ ভীষণ ভিড় মানুষ। এটা আশা করি নাট মন্দির। 4টে দোয়ার পরে নাট মন্দির, তারপরেই গর্ভগৃহ হয়। তো যাই হোক, এখন গর্ভগৃহের দিকেই যাব এবং যদি ভগবান জগন্নাথের দর্শন পাওয়া যায় তাহলে আমি আপনাদের প্রথম দর্শন করাবো। দেখুন, আশা করি আরেকটু পরেই পুরো দুয়ার খুলে দেবে। একটু অপেক্ষা করুন, জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি দীঘাতে।
আর আপনারা যদি আসেন তাহলে বিকেল 4টের সময় কিন্তু প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ খোলা হয়। আর 2 মিনিট বাকি রয়েছে গর্ভগৃহের দুয়ার খোলার। একটু অপেক্ষা করুন, আমি আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। জানি না এর পরে কতটা কি এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ থাকবে। তো এটা একটা ঐতিহাসিক দিন। দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হলো আজকে, এতটা কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করলাম। এখানে একটি গরুড় দেবের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এই যে এটা হচ্ছে গিয়ে গর্ভগৃহ, এটাই কিন্তু জগন্নাথ দেবের মূল মন্দির। এর নিচেই কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রা দেবী রয়েছেন। এবং একটু কাছ থেকে আপনাদের দেখাই, এই যে যত নকশাগুলো দেখছেন এগুলো সবই কিন্তু ম্যানমেড, হাতে ছোট ছোট করে খোদাই করে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন দিয়েছে। ইন্ডিয়ান আর্কিটেকচারে এটা কিন্তু একটা অতুলনীয় বিষয় হতে চলেছে। বেশ সুন্দরই কিন্তু কারুকার্য রয়েছে, মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এই সমস্ত কারুকার্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে। এবং এর পেছনে এই যে মন্দিরটা, এই মন্দিরের পেছনে দুটো মন্দির রয়েছে। এই যে একটা মন্দির এবং এই আরেকটি মন্দির, এই দুটো মন্দিরের নাম আমার ঠিক জানা নেই। যারা জানেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি এই মন্দিরটাতে যাওয়ার একটু চেষ্টা করব, যদি মূর্তি থাকে আমি আপনাদের দেখাচ্ছি। না, এখানে কোনো মূর্তি রাখা হয়নি, কিন্তু সমস্ত দুয়ারের আদলেই কিন্তু এই দুয়ারটাকেও করা হয়েছে। এবং এখান থেকে দেখুন জগন্নাথ দেবের মন্দিরটা কত সুন্দর লাগছে। মন্দিরের পেছনে সূর্যটা রয়েছে, আর সামনে দিয়ে মন্দিরটা দেখুন কি দারুণ লাগছে। আশা করব দীঘার জগন্নাথ ধাম এতটা কাছ থেকে দেখে আপনারা সত্যি খুবই খুশি হয়েছেন। আপনারা যতটা খুশি হয়েছেন আমিও কিন্তু ঠিক ততটাই খুশি হয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে, বারংবারের মতো আবারও বলি, ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই, সমস্ত খুঁটিনাটি জিনিস আমি আপনাদের দেখিয়েছি এই দীঘার জগন্নাথ মন্দিরের সম্পর্কে। যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।